আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি আমি। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে লাক্ষি ব্যাম্বো ট্রি এটা কিভাবে রোপণ করতে হয় এবং এর চারা আমরা কাটিং করেছিলাম সেগুলো দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিপ বেগুন বা পটকা বেগুন যেটা আছে, পটকার মতো থাকে এটাকে একটু ২ হাতের মাঝখানে নিয়ে চাপ দিলে ফটাস করে ফেটে যায়। তো এটা হচ্ছে পটকা বেগুন বা ফটকা বলে থাকেন অনেকে। ওইটার সাথে আমরা টমেটোর গ্রাফটিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে টমেটোর গ্রাফটিং করার জন্য টমেটোর সায়ন রেডি করা হচ্ছে। এটা হচ্ছে টমেটোর সায়ন। অর্থাৎ টমেটোর চারা থেকে এই ডালটা নেওয়া হচ্ছে বা এটাকে সায়ন বলা হয়, টমেটোর সায়ন। তো এই সায়নটাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে একইভাবে যে ডালগুলা আছে এবং হচ্ছে যে পাতাগুলা আছে এগুলো কিন্তু ছাঁটাই করা হচ্ছে এবং কেটে ছোট করে দেওয়া হচ্ছে। তার আগে বলি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে কিভাবে পটকা বেগুনের সাথে টমেটোর চারা গ্রাফটিং করতে হয় এবং এর উপকারিতা কি কি এই সম্পর্কে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। যারা দেখেছেন তারা তো ভালো করেছেন, যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ক্রাফটিং করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সায়ন এবং রুট যেটা অর্থাৎ পটকা বেগুন বা টিপ বেগুন এটা রেডি করতে হবে। তো আমাদের সায়ন রুট সব রেডি। এখন দেখেন আমরা হচ্ছে একটা রুটের উপরের টপটুক কেটে নিলাম। এখন রুট মেন যেটা ওইখানে আমরা এই সায়নটাকে তির্যকভাবে ভি আকৃতির কেটে নিব। ভি আকৃতির কেটে নেওয়ার পর আমাদের রুট যেটা আছে রুটের মাঝখান দিয়ে আমরা এইভাবে কেটে নেব। রুটের একদম মাঝ বরাবর দিয়ে এভাবে কেটে নেব। তারপরে রুটের মধ্যে এই সায়নটাকে লাগিয়ে দেব। দিয়ে তারপর আমরা পাতলা যেটা কলম টেপ বা পলি টেপ যেটা আছে একদম চিকন এটা দিয়ে আমরা পেঁচিয়ে দেব। এবার ধীরে ধীরে পেঁচাতে হবে যেন পেঁচানো সুন্দর হয়। এভাবে পেঁচিয়ে দিলে কিন্তু আমাদের পটকা বেগুনের সাথে টমেটোর গ্রাফটিং হয়ে যাবে। এই দেখেন আমরা ২টা করেছি। এভাবে ধীরে ধীরে অনেকগুলা করব আমরা। এই সবগুলাই আমরা হচ্ছে গ্রাফটিং করব। আরেকটি কলম আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন। প্রথমে রুটের রুটটাকে কেটে নিব, তারপর সায়নটাকে তির্যকভাবে বা ভি আকৃতির কেটে নিয়ে রুটের মাঝ বরাবর এভাবে কেটে দেব। তারপর রুটের মধ্যে সায়নটাকে ফিক্সড করে দেব। ফিক্সড করে দিয়ে তারপর আমরা টেপ দ্বারা সেটাকে পেঁচিয়ে দেব। অবশ্যই এখানে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। অতিরিক্ত চাপ দিলে কিন্তু আমাদের সাকসেস আসবে না, কারণ আমরা জানি টমেটোর চারা অনেক সফট হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।